আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, ভালোর পক্ষেই আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। সবসময় ভালোর পক্ষেই থাকি। আমি ইকরা আজকে শুরু করতে যাচ্ছি হাসপাতালে কিছু ঘটে যাওয়া ভৌতিক কাহিনী, যা নিতান্তই সত্য ঘটনা। তো শুরু করা যাক। ঘটনাটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের। সাল 2006। তখন আমার এক ফুফাতো বোনের অপারেশনের জন্য সেখানে ইমার্জেন্সিতে ভর্তি করা হয়। আমিও তখন সেখানে যাই। ওর যখন সেখানে অপারেশন চলছে, আমি সেই সুযোগে হাসপাতালটা ঘুরতে লাগলাম। এত বড় হাসপাতাল, প্রচুর বিভাগ আর প্রতি বিভাগে অনেক রোগী। হঠাৎ ঘুরতে ঘুরতে ডোমঘরের মর্গের সামনে চলে এলাম। কী জানি এক আকর্ষণে ঘরের ভিতরে ঢুকলাম। মুহূর্তের মাঝে যেন আমার মাথা ঘুরে গেল, যেন কেউ আমার গলা চেপে ধরেছে। বিশ্বাস করবেন কিনা জানি না, আমার অবস্থা আমি নিজেও তখন বুঝতে পারিনি। ঠিক সেই মুহূর্তেই কেউ আমার পেছন দিক দিয়ে কাঁধে হাত রাখলো। আমি তখন আধমরা প্রায় হয়ে গেলাম। পিছনে ঘুরতেই দেখি এক লোক, কিছুটা বৃদ্ধ, মাথায় যেন কিসের একটা ক্ষত। আমায় জিজ্ঞাসা করলো, কে তুমি বাবা? এখানে কি করছো? তাড়াতাড়ি চলে যাও, এখানে জীবিত মানুষ আসে না, তাও আবার একা এসেছো। কথা শুনে কিছুটা সাহস পেলাম। জানতে চাইলাম, আপনি কে? তিনি বলল, এখানে স্টাফ নাকি? জানতে চাইলাম, মাথায় কি হয়েছে? বলল, আসার সময় আঘাত পেয়েছে। কিন্তু আমার মনে হলো এটা এখনকার আঘাত নয়। হঠাৎ উনি আমায় ধমক শুরু করলো। তখনই হঠাৎ পচা লাশের গন্ধ নাকে এলো। আমার যেন জ্ঞান ফিরে এলো। চোখ মুছে সামনে তাকাতেই দেখি বৃদ্ধ লোকটা আর নেই। লাশের পচা গন্ধে সেখানে আর থাকতেই পারলাম না। বাইরে বেরোতেই দেখলাম বারান্দায় একটা লোক বেডে শুয়ে আছে। তখন একজনকে জিজ্ঞাসা করলাম, ভাই উনি কে? লোকটি বলল, তিনি প্রায় 20 বছর এখানকার মর্গের কর্মী ছিলেন। 2 দিন আগে আকস্মিক মৃত্যু হয়। কথা শুনে আমার গলা শুকিয়ে যায়। আপনারা অবাক হবেন, কারণ আমি মর্গে যে লোকটার সাথে কথা বলছিলাম, এইটা সেই লোকটি। কিছুক্ষণ পর আমি হাসপাতালে এক বেডে শুয়ে আছি। আমার চারপাশে আমার আত্মীয়রা দাঁড়িয়ে আছে। কি ঘটেছিল জানতে চাইলাম। তখন তারা বলল, আমি নাকি হাসপাতালের গোরস্থানের পাশেই শুয়েছিলাম। ওই দিন আমার সাথে কি ঘটেছিল আজও বুঝতে পারিনি। এটা কি আমার মনের ভুল নাকি স্বপ্ন? আর ভুল কিংবা স্বপ্ন হতে পারে না, তবে এর ব্যাখ্যা আমি আজও জানতে পারিনি। এই ঘটনাটি শোনা আমার নানার কাছ থেকে। আমার নানা এই ঘটনাটি নিজ চোখে দেখেছিলেন। 2 বান্ধবী, মিলি এবং মমতা, ছোটবেলা থেকেই দুজন একসাথেই পড়াশোনা করে। মেডিকেল কলেজে একসাথে ভর্তি হয়েছে। এক রুমে থাকে। দুজনের পরিচয় ছোটবেলা থেকেই, তাই সব কাজ দুজন একসাথেই করত। একদিন মর্গে প্র্যাকটিক্যালের কাজ পড়ল দুজনের। লাশ কেটে পোস্টমর্টম করা শেখানো হচ্ছে। মিলি থেকে মমতা একটু বেশি ভালো ছাত্রী। মমতা মনোযোগ দিয়ে লাশ কাটছিল। ক্লাস শেষে সবাই মর্গ থেকে বের হলেও মমতা খেয়াল করলো না। সে মনে করলো মিলি তার পাশে আছে। মর্গ থেকে বাইরে বোঝা যাচ্ছে না যে রাত না দিন। এই দিকে মিলি মনে করলো যে মমতা রুমে চলে গেছে। ও একটা কথা বলতে ভুলেই গিয়েছিলাম। দিনটি ছিল বৃহস্পতিবার। শুক্রবার কলেজ বন্ধ থাকে। এই দিকে মমতাকে ভিতরে রেখে মর্গ এর দরজা বন্ধ করে দেওয়া হয়। শনিবার মর্গের দরজা খুলতে গিয়ে ভিতরে অস্বাভাবিক শব্দ শোনা যায়। ভিতরে গিয়ে যা দেখা যায় তা হলো মমতা অস্বাভাবিক আচরণ করছে। ওকে দেখতে অনেকখানি হিংস্র প্রাণীর মতো লাগছে। ওর মাথার চুল সাদা হয়ে গিয়েছে এবং মর্গে যত লাশ ছিল সব কয়টা ছিল ছিন্ন বিচ্ছিন্ন। মমতাকে দেখে চেনা যাচ্ছিল না। যাকে দেখছিল তাকেই ও আক্রমণ করছিল। শেষ পর্যন্ত মমতাকে গুলি করে মারা হয়। মমতাকে মারতে গুলি লেগেছিল 11টি। এই ঘটনার 2 মাস পর মিলি আত্মহত্যা করে, কারণ মিলি মনে করত মমতা ওর কারণে মারা গিয়েছে। ওই মর্গের পর কখনো কোনো ক্লাস হয়নি। ময়মনসিংহ মেডিকেল কলেজ। ঘটনাটি শোনা আমার নানার কাছ থেকে। সো ভিউয়ার্স, ঘটনা দুটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং উৎসাহ পেলে আরও ঘটনা নিয়ে আপনাদের মাঝে আসবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।